ওই জামানার মৌলানা ইব্রাহিম, ওই জামানার মৌলানা আবুল কাসিম নোমানী, ওই জামানার মৌলানা এরকম সাইদ আহমদ পালনপুরি, এরা সবাই যেহেতু বলছে সূরায়ে নিজামের সাথে মেহনত করতে, আমাদের এই মজবুতির জায়গাটা কেন, এটা অনেক ওলামায়ে বুঝতে চায় না। যে বাংলাদেশের লাখ লাখ ওলামায়ে কেরাম একদিকে, আর আপনারা গুটি কয়েক অল্প বয়স্ক মানুষ আপনারা একদিকে, আমাদের এই ইস্তেকামাতের জায়গাটা তৈরি হইলো কিভাবে? চাক না চাক, বুঝে আসুক না আসুক, কেউ আমাকে সমর্থন করুক চাই না করুক, কারণ আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, এ আল্লাহ আপনি কোরআন শরীফে বলছিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে জাননেওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। এ আল্লাহ, ওই জামানায় আহমদ শফি, ওই জামানার বাবুনগরী, ওই জামানার নূর হোসেন কাসিমি, ওই জামানার মুফতি তকি উসমানী, ওই জামানার মুফতি রফি উসমানী, ওই জামানার এরকম ভাবে আব্দুল্লাহ দরখাস্তি, ওই জামানার মুফতি জারুরি খান, ওই জামানার মৌলানা ইব্রাহিম, ওই জামানার মৌলানা আবুল কাসিম নোমানী, ওই জামানার মৌলানা এরকম সাইদ আহমদ পালনপুরি, এরা সবাই যেহেতু বলছে সূরায়ে নিজামের সাথে মেহনত করতে, আয় আল্লাহ আমি ওনাকে মহব্বত করতাম, কিন্তু আমি যেহেতু আমি নিজে ইলম রাখি না, আমি সমস্ত আলেমদেরকে মানছি, সুতরাং এ আল্লাহ আপনি আমাকে বদলা দেন, ওই সমস্ত আলেমকেও বদলা দেন। আমাদের এই মজবুতির জায়গাটা কেন, এটা অনেক ওলামায়ে কেরাম বুঝতে চায় না। যে বাংলাদেশের লাখ লাখ ওলামায়ে কেরাম একদিকে, আর আপনারা গুটি কয়েক অল্প বয়স্ক মানুষ আপনারা একদিকে, আমাদের এই ইস্তেকামাতের জায়গাটা তৈরি হইলো কিভাবে? এটা আমি আপনাকে বলছি যে আমরা যখন সাহারানপুর মাদ্রাসায় যাই, তখন আমাদেরকে নিজামুদ্দিনের পক্ষে থাকতে কে বলেছেন? মাওলানা তালহা সাহেব, যিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, মাওলানা সালমান মাজহারি সাহেব, যিনি মাজহারুল উলুম সাহারানপুরের যিনি মুহতামি। আমরা যখন দেওবন্দে গিয়েছি, বাহরুল উলুম নিয়ামতুল্লাহ আজমি, ইউসুফ তালবী, উনাদের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা আমাদের পিঠে হাত দিয়ে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে হকের উপর রেখেছে, এটা থেকে এক চুল পরিমাণ সরবে না। আমরা এরপরে গিয়েছি কান্দালায়। কান্দালায় আপনি নাম শুনবেন মুফতি নুরুল ইসলাম রাশেদ কান্দেলভি। মুফতি তকি উসমানী সাহেব যখন ওনার কাছে গিয়েছেন, তখন ওনাকে দেখে বলেছেন যে এই জামানায় এত বড় আলিম এখনো জিন্দা আছে, এটা একটা বিস্ময়। এত বড় আলিম নুরুল ইসলাম রাশেদ কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আল্লাহ। উনি মৌলানা ওনার বাবা মৌলানা ইফতেখারুল হাসান কান্দেলভি, যিনি মৌলানা সাদ সাহেবের পীর সাহেব, সাদ সাহেবকে যিনি খেলাফত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাজ্জালি ফিতনা থেকে হেফাজত। এক, দাজ্জালি ফিতনা থেকে আত্মরক্ষার একক উপায় হলো একজন আমির থাকা। দুই, সহিহ হাদিস, আল্লাহর কুদরতি হাত জামাতের সাথে এবং আমির ছাড়া জামাত হয় না। তিন, এমন কোনো হাদিস নেই যে আল্লাহর সাহায্য মদদ শুরার সাথে। চার, যদি 10,000 যোগ্য লোকদেরও শুরা হয় কিন্তু আমির না থাকে, তাদের জামাত বলা যাবে না, কারণ জামাতের অত্যাবশ্যকীয় শর্ত হলো আমির থাকা। পাঁচ, যখন ইমারত কায়েম হয় তখন শুরার নামে যা চাওয়া হচ্ছে তার অস্তিত্ব খতম হয়ে যায়, অর্থাৎ শুরার অধীনে তাবলিগের জামাত একটি কাল্পনিক ধারণা। এটা ঘটলে একটা নিন্দনীয় ব্যাপার ঘটে যাবে। ছয়, যদি দাওয়াতের কাজ আলমী শুরা তত্ত্বাবধানে চলে, তাহলে এই মহান মেহনত তৎক্ষণাৎ একজন প্রকৃত আমিরের ইমারত থেকে বঞ্চিত হবে, কারণ সত্যিকার অর্থে তাদের কোনো আমির থাকবে না। তখন তাদের মেহনত করা কিছু মানুষ বলা যাবে, কিন্তু জামাত শব্দ তাদের জন্য প্রযোজ্য হবে না, কিয়ামত পর্যন্ত নয়। আরও উল্লেখ্য, কোনো জামাতের যদি আমির না থাকে তখন শয়তান তাদের আমির হয়। সাত, এখন যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু ব্যক্তি কোনো মাশওয়ারা ছাড়া মার্কাজ ও মার্কাজে মজুদ আমিরের অনুমোদন ছাড়া নিজেদের আলমী শুরা ঘোষণা করেছেন, এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা, দেশ, এমনকি জেলাও নিজেদের মতো করে আলমী শুরা ঘোষণা করে বসতে পারে। তখন এই ধারণাটাই একটা তামাশায় পরিণত হবে। এই মেহনত এবং উম্মত টুকরা টুকরা হয়ে যাবে।